হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রদিশ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকের ক্লাস টপিক হলো টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্য। তো সময় ও কার্য চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে সময় আর কার্য চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে, বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, যাতে পরবর্তীকালেও এই চ্যাপ্টারের যে কোনো ধরনের অঙ্কে তোমাদের আর কোনো দিনও কোনো সমস্যা না হয়। তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো সময় ও কার্য এই বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু জুড়ে আছে। যেমন ধরো আমি বললাম যে এখন শীতকাল, তো একটা পিকনিকের মরশুম তো চলছেই। তো পিকনিক করতে গেলে, এই যে পিকনিক করতে যাওয়া, এখানে আনন্দটা কিন্তু শুধুমাত্র খাওয়াতে নয়, অনেকেই আছে যারা কিনা ছোটোখাটো পিকনিক করতে যায় এবং একসাথে রান্না বান্না করে। তো এই যে রান্না বান্না করা, এটাকে আমরা একটা কাজ বলতে পারি। তো একটা কাজ কি বিষয়ের উপর নির্ভর করে বলো তো? এই যে বললাম যে পিকনিকে গেলে রান্না বান্না করছো, এটা কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথমত যে কতজন মিলে রান্নাটা করছো তার উপরে নির্ভর করে যে কতটা কাজ হবে। যদি কম সংখ্যক লোকজন মিলে রান্না করো তাহলে কি হবে? বেশি সময় লাগবে কাজটা শেষ করতে। তাহলে কাজ কিসের উপর নির্ভর করে? লোক সংখ্যার উপরে। তাহলে প্রথমত কাজ নির্ভর করে লোক সংখ্যার উপরে, যত বেশি লোক তত বেশি কাজ করতে পারবে। আর কিসের উপর নির্ভর করে? সময়ের উপর। যেমন ধরো আমি বললাম তোমাদের হাতে 2 ঘন্টা আছে রান্না করার জন্য, তো তুমি যতগুলো না আইটেম রান্না করতে পারবে, যদি তোমার কাছে 4 ঘন্টা থাকে তাহলে তুমি আরও অনেক বেশি আইটেম রান্না করতে পারবে। তার মানে কি, যে সময় যত বেশি হবে কাজ তত তুমি বেশি করতে পারবে। তার মানে কাজ ঠিক দুটো জিনিসের উপর নির্ভর করে। কিসের উপর? এক লোক সংখ্যা, দ্বিতীয় সময়। এই জিনিসটা কিন্তু সবাই খুব ভালো করে বুঝে নাও, কারণ এইটার উপরেই দাঁড়িয়ে আছে এই পুরো চ্যাপ্টারের পুরো কনসেপ্টটা। তো আমি পরের পয়েন্টে চলে যাচ্ছি। পরের পয়েন্টে আছে, দেখো এখানে দুটো সম্পর্ক লেখা আছে, সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। তো এই সম্পর্কগুলোর কাজ কি? যেমন ধরো আমি এই যে সময় আর কার্য চ্যাপ্টার পড়াচ্ছি, তার মানে আমি বলতে পারি যে সময়ের সাথে কার্যের কি সম্পর্ক। তো এই যে কি সম্পর্ক, এরকম যখনই প্রশ্ন আসবে অঙ্কের ভাষায় এর দুটো উত্তর হতে পারে। সেটা কি? সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। আমি তোমাদেরকে একটা একটা করে প্রশ্ন করাবো আর তার সাথে সাথে ব্যাখ্যা করব যে এই সরল সম্পর্ক মানে কি আর ব্যস্ত সম্পর্ক মানে কি। তো চলো আগে প্রশ্ন দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন কি আছে, যে 21টা ফুচকা তুমি 3 মিনিটে খেতে পারো, তাহলে 14টা ফুচকা তুমি কত মিনিটে খেতে পারবে? তা খুব সুন্দর ফুচকার ছবি দেওয়া, কিন্তু যাই বলো এই রকম প্লেটে সাজিয়ে ফুচকা খাওয়ার থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে একদম শাল পাতায় ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু আমাদের এখানে যে অঙ্কটা রয়েছে সেখানে ফুচকা খাওয়াটা আসলে কি একটা কাজের সাথে তুলনা করা হয়েছে। তো ফুচকা খাওয়াটাকে যদি আমরা একটা কাজ হিসাবে ধরি, প্রথমে যে কার্যটা রয়েছে, আমি এখানে প্রথম পয়েন্ট লিখলাম কি? কার্য। তাহলে ফুচকা খাওয়াটা যদি একটা কার্য হয়, কতগুলো ফুচকা খাচ্ছে? প্রথমে 21টা ফুচকা। এই কার্যটা করতে সময় কত লাগছে? তাহলে অন্যদিকে আমি কি লিখব? সময়। তাহলে 21টা ফুচকা খেতে কত সময় লাগলো? 3 মিনিট সময় লাগলো। তাহলে সময় হচ্ছে 3 মিনিট। এবার বলছে 14টা ফুচকা খেতে কত মিনিট সময় লাগবে? তাহলে 14টা ফুচকা যদি হয় তাহলে সময় কত? এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এইভাবেই কিন্তু সময় ও কার্যের অঙ্কগুলো সাজাবে, তাহলে সহজে অঙ্কগুলো করতে পারবে। ঠিক যেভাবে লাইনগুলো বলা আছে আমি সেভাবে পরপর সাজিয়ে নিলাম। এবার আমাদের দরকার কত সময় লাগবে। শুরুটা কিভাবে করতে হয়? যেখানেই জিজ্ঞাসা চিহ্নটা থাকবে তার ঠিক উপরের সংখ্যা দিয়ে শুরু করতে হয়। সব সময় আগে লিখে নেবে 3 গুণ, এইটুকু আমরা লিখে নিলাম। এর পরের কাজ হলো সম্পর্ক খোঁজা। সম্পর্ক কিভাবে খুঁজতে হয়? ধরো আমি বললাম যে 21টা ফুচকা খেতে তোমার 3 মিনিট সময় লাগে, তাহলে একটা ফুচকা খেতে তোমার কম সময় লাগবে না বেশি সময় লাগবে? অবশ্যই একটা ফুচকা খেতে তোমার কম সময় লাগবে। তাহলে যখন এরকম হয় যে কার্য কমলে সময়ও কম লাগছে, এটাকে বলা হয় সরল সম্পর্ক। কি বললাম? যে কার্য যখন কমছে তখন সময়ও
কম লাগছে, একে কি বলা হয়? সরল সম্পর্ক। যদি এরকম সরল সম্পর্ক হয় তাহলে আমরা এখানে নিচেরটা আগে লিখবো, তারপরে ওপরেরটা লিখবো। মানে কিভাবে সাজাবো দেখো, এখানে একটা ভগ্নাংশ লিখবো, লবে হচ্ছে নিচেরটা মানে 14, আর হরে লিখবো উপরেরটা মানে 21। তাহলে কিভাবে সাজালাম? প্রথমে কোশ্চেন মার্কের উপরে যে সংখ্যাটা আছে সেটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম, যেহেতু সরল সম্পর্ক তাই নিচেরটা বাই ওপরেরটা, এইভাবেই মনে রাখবে, নিচেরটা বাই ওপরেরটা মানে 14/21। এবার কাটাকুটি করছি, 3 7 21, 7 2 14, তাহলে উত্তর হয়ে যাবে দুটো ফুচকা তুমি খেতে পারবে, দুটো ফুচকা খেতে পারবে। এটা সরল সম্পর্কে আছে। এই অঙ্কগুলো ঐকিক নিয়মে করা যায়, কিন্তু যখনই ব্যস্ত সম্পর্কে করবে ঐকিক নিয়মে করতে গেলে কনফিউশন তৈরি হবে, তাই জন্য প্রথম থেকেই এই অঙ্কগুলো এই নিয়মে করো, তাহলে দেখবে কোনো রকমের প্রশ্নে তোমাদের সমস্যা হবে না, সব ধরনের প্রশ্ন তোমরা এই নিয়মে সমাধান করে আসতে পারবে পরীক্ষায়। তো দেখে নাও, এই ছিল প্রথম প্রশ্ন। আশা করি কিছুটা হলেও কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যত আমি প্রশ্ন করাবো আরও তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে থাকবে, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটাই আনসার হয়ে গেল 2, মানে অপশন নাম্বার ডি। তো চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। আগে আনসারটা আমরা দেখে নিই। দেখো 2 রয়েছে, তারপরের প্রশ্নে আসছি। কি আছে? এক বৃদ্ধের 2 ছেলে এক বান্ডিল লাঠি ভাঙতে 10 দিন সময় লাগালো। বলছে কি যে এক বৃদ্ধের 2 ছেলে এক বান্ডিল লাঠি ভাঙতে 10 দিন সময় লাগালো। বৃদ্ধের 20 ছেলে লাঠিগুলি ভাঙতে আসলে কত দিনে ভাঙতে পারবে? এরকম একটা গল্প নিশ্চয়ই সবাই ছোটবেলায় শুনেছো, যে বৃদ্ধ যখন ডেকেছিল ওরা ছেলেদেরকে প্রথমে একটা করে লাঠি ভাঙতে দিয়েছিল, সহজে ভেঙে যাচ্ছিল, কিন্তু যখনই এক বান্ডিল লাঠি দিল তখন কি হলো? সহজে ভাঙতে পারলো না। মানে কি, যখন একতা থাকবে তখন কিন্তু সেই কাজটা সহজে করতে পারবে না। এবার দেখো যে এখানে যে প্রশ্নটা আছে, এই যে বৃদ্ধের ছেলে প্রথমে 2 জন ছিল, লাঠি ভাঙতে ওদের 10 দিন সময় লাগলো। যখন বৃদ্ধের আরও ছেলে চলে আসবে তখন লাঠি ভাঙবে কি, কম সময় লাঠিগুলো ভেঙে ফেলবে। এবার এই অঙ্কটাকে আমরা সাজাবো কি করে? দেখো, প্রথমত এখানে ছেলে বলেছে, তার মানে এটাকে আমরা ধরতে পারি যে লোক সংখ্যা। কি ধরবো? যে প্রথম পয়েন্ট হচ্ছে লোক সংখ্যা। তো যখন 2 জন ছেলে ছিল তখন ভাঙছিল কত দিনে? 10 দিনে। তাহলে সময়কে আমরা সময় বা দিন সংখ্যা বলতে পারি। তো আমি এখানে সময় লিখলাম। তাহলে যখন 2 জন ছেলে ছিল তখন সময় লাগছিল 10 দিন। যখন 20 জন ছেলে আছে তখন কত সময় লাগবে, এই হলো প্রশ্ন। তো যেমনটা আমি তোমাদের আগের অঙ্কে বলেছিলাম, এরকম সাজানোর পরে প্রথমটা একদম রেডি রাখো, 10 গুণ, কোশ্চেন মার্কের উপরে যা থাকবে সেটা গুণ চিহ্ন, মানে 10 গুণ, এটুকু তো হবেই। এর পরের পার্টটার জন্য আমাদের ভাবতে হবে যে সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক, কি করে বুঝবো? 2 জন মিলে যখন ভাঙছে 10 দিনে ভাঙতে পারছে, তাহলে যদি একজন ভাঙতো অতগুলো লাঠি তাহলে তার তো আরো বেশি সময় লেগে যেত, তাই না? 2 জন মিলে ভাঙছে, তোমরা সত্যি সত্যি ভাবো যে এটা ঘটছে, 2টো ছেলে মিলে ভাঙছে, তাড়াতাড়ি করে 2 জনে মিলে ভেঙে দিল। যখন একজনকে বলা হচ্ছে এতগুলোই লাঠি তোমাকে ভাঙতে হবে, তখন কি করবে? তার তো আরো বেশি সময় লেগে যাবে এতগুলো লাঠি ভাঙতে। তাহলে যখন লোক সংখ্যা কমলে সময় বেশি লাগে, আগেরটায় কি ছিল? এই দিকটা কমলে ওই দিকটাও কমছিল, এখানে কি লোক সংখ্যা কমলে যদি সময় বেশি লাগে তখন কি হচ্ছে? এটা ব্যস্ত সম্পর্ক হচ্ছে। যখন লোক সংখ্যা কমলে সময় বেশি লাগলো, এটা হলো ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা উল্টোটা লিখব। আগের বার লিখতাম 20/2, সরল সম্পর্ক হলে লিখতাম 20/2। এবার আমরা লিখব 2/20, মানে ওপরেরটা বাই নিচেরটা, ওপরেরটা বাই নিচেরটা। আগেরটাই লিখছিলাম নিচেরটা বাই ওপরেরটা, এবার লিখছি ওপরেরটা বাই নিচেরটা। কাটাকুটি করছি, 10 দুগুণি 20, 2 1 2, তার মানে উত্তর হয়ে যাবে 1 দিন। তার মানে 20 জন ছেলে যদি কাজটা করে তাহলে 1 দিনেই কিন্তু লাঠিগুলো ভেঙে ফেলতে পারবে। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। এই হলো তার সলিউশন। সবাই সলিউশন ভালো করে দেখে নাও। আমি একটা সরল সম্পর্কের উদাহরণ দিলাম আর একটা ব্যস্ত সম্পর্কের উদাহরণ দিলাম।
সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কের একটা প্রশ্ন আমরা করে ফেলেছি, আর ঠিক এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে যাওয়ার আগে এই সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কের যে কনসেপ্টটা, এটা আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই। কারণ হতে পারে অনেক সময় পরীক্ষার সময় প্রশ্নপত্র দেখছো, তো কোথাও একটু গুলিয়ে গেল যে কোনটা সরল সম্পর্ক বলেছিলেন ম্যাম আর কোনটা ব্যস্ত সম্পর্ক বলেছিলেন। তো একটা তোমাদের গল্প বলি, যাতে কিনা তুমি কোনোদিনও ভুলবে না যে কোনটা সরল সম্পর্ক আর কোনটা ব্যস্ত সম্পর্ক। আজকাল আমরা সবাই মোটামুটি ফেসবুক ইউজ করি, বা ফেসবুক যদি ইউজ নাও করি, আমাদের দৈনন্দিন জীবনেও যখন আমরা কারোর সাথে রিলেশনশিপে থাকি, তো দুটো দিক দেখা যায়। একটা বলা হয় ইন অ্যান ওপেন রিলেশনশিপ, মানে কি, যে আমাদের রিলেশনশিপ সম্পর্কে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি। তো এটাকে আমরা বলতে পারি যে একটা সরল সম্পর্ক, মানে দুজনেই রিলেশনশিপে রয়েছে, দুজনেই দুজনকে সমান ভালোবাসে। মানে একদিক থেকে যদি ভালোবাসা বাড়ে তো অন্য দিকেও ভালোবাসা বাড়বে। তো এরকম যখন হয়, একদিকে যখন ভালোবাসা বাড়ছে অন্য দিকেও যদি ভালোবাসা বাড়ে, তো সেটাকে বলা হয় সরল সম্পর্ক। এই রকম সম্পর্ককে বলা হয় সরল সম্পর্ক। আর উল্টোটা যদি হয়, যদি এর উল্টোটা হয়, যেটা কিনা আমরা বলি ওয়ান সাইডেড লাভ, তো যখন উল্টোটা হবে, মানে একজনের দিক থেকে ভালোবাসা বাড়ছে কিন্তু অন্যজনের ক্ষেত্রে কি হচ্ছে, কমছে, এরকম যদি হয়, একদিকে বাড়লে অন্যদিকে যদি কমে, সেটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। এই গল্পটা মনে রাখলে আর কোনোদিনও তোমরা সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক ভুলবে না। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, একটা বাড়লে আর একটাও যদি বাড়ে সরল সম্পর্ক, একটা বাড়লে আর একটা যদি কমে যায় সেটা ব্যস্ত সম্পর্ক। এবার চলো প্রশ্নে দেখা যাক যেগুলো তোমাদের মনে থাকছে কি না। তো পরের যে প্রশ্নটা রয়েছে কি আছে, যে 5 জন লোক একটি নির্দিষ্ট সময়ে 10টি পুতুল তৈরি করতে পারে। 10 জন লোক ওই সময়ে কতগুলো পুতুল তৈরি করতে পারবে? তাহলে যখন পুতুল তৈরি করা হচ্ছে, আমরা বলতে পারি যে প্রথমত 5 জন লোক বলা আছে, তার মানে আমাদের কি দেওয়া আছে, লোক সংখ্যা আমাদের বলা আছে। তাহলে প্রথম আমরা জানি হচ্ছে লোক সংখ্যা। 5 জন লোক কতগুলো পুতুল তৈরি করে? 10টা। এই পুতুল তৈরি করাটাকে আমরা কার্য বলতে পারি। তাহলে কার্য কতগুলো করছে? 10টা পুতুল তৈরি করছে। কতজন মিলে করছে? 5 জন মিলে করছে। প্রথম লাইনটা থেকেই দেখো আমরা এগুলো নিলাম, 5 জন লোক, এখান থেকে আমরা নিলাম লোক সংখ্যা যখন 5 হবে তখন 10টা পুতুল তৈরি করছে, এটাকে আমরা কার্য লিখলাম, 10 লিখলাম। এবার বলছে 10 জন লোক, যদি লোক সংখ্যা 10 হয় তাহলে কতগুলো পুতুল তৈরি করবে, মানে জিজ্ঞাসা চিহ্ন। এই অবধি আমাদের হয়ে গেল। এবার আমরা কি ভাববো, যে সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক? ভাবো লোক সংখ্যা যদি কম হয়, মানে 5 জন লোক 10টা পুতুল তৈরি করছে, যদি একজন লোককে পুতুল তৈরি করতে বলা হয় তাহলে সে কি করবে, ওই সময়ের মধ্যে কম পুতুল তৈরি করতে পারবে। 5 জন যতটা করতে পারে একজন তো অতটা পারবে না, কমই পারবে। তার মানে এদিকে লোক সংখ্যা যদি কমানো হয় কাজও কি হবে, কমে যাবে। তাহলে দুদিকেই যদি কমালে কমে যায় সেটাকে আমরা কি বলি, সরল সম্পর্ক। তাহলে ওদের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে আমরা কি করে বের করব, প্রথমত 10 গুণ এখানে নিচেরটা বাই ওপরেরটা, মানে 10/5, কাটাকুটি করলে 5 দুগুণী 10, 10 দুগুণী 20, তার মানে 20টা পুতুল তৈরি করতে পারবে। আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি 20। আর এই হলো তার সলিউশন। সবাই কিন্তু যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে ক্লাসটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে জানিও তোমাদের এগুলো করতে কেমন লাগছে। তো এই হলো এর ফুল সলিউশন। তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট নিতে পারো, সলিউশনটা লিখে নিতে পারো খাতায়। এই হলো ফুল সলিউশন। চলো আনসার দেখা যাক কি আছে। আনসার দেখা যাক 20। দেখো আনসারও 20 দিয়ে দিয়েছে। এবার আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য বলে রাখি, যারা তোমরা ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার এক্সামের প্রিপারেশন নিচ্ছ
তাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, যেটাকে বলতে পারো যে 3টে মক টেস্টের একটা কোর্স, যেখানে তোমরা 3টে মক টেস্ট পেয়ে যাবে। একদম পরীক্ষায় যেমন প্রশ্নপত্র হবে সেরকমই প্রশ্নপত্র দেওয়া হবে এবং তার সাথে উত্তর দিয়ে দেওয়া হবে, এবং অঙ্কের ক্ষেত্রে সমাধানও তোমরা পেয়ে যাবে। আর তার সাথে এই যা যা বিষয় রয়েছে প্রত্যেকটার PDF তোমরা ডাউনলোড করতে পারবে। আর এই পুরো কোর্সটা পাবে মাত্র 30 টাকায়। তো সবাই কিন্তু ঝটপট কোর্সটা নিয়ে নাও। আর তোমরা যদি এই কোর্সটা নিতে চাও তাহলে তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে ওখানে ক্লিক করে এই কোর্সটা নিতে পারবে। আর তার সাথে তোমরা যদি আমাদের অ্যাপ থেকে ডাইরেক্ট নিতে চাও সেটাও পারো। প্লে স্টোর থেকে প্রতিষ্ঠা অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখান থেকেও কিন্তু তোমরা এই কোর্সটা নিতে পারবে। আর এই কোর্স সংক্রান্ত তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা নিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই নাম্বারটায় কল করো 9088890010। এই নাম্বারে তোমরা কল করতে পারো, তাহলে তোমাদের গাইড করে দেওয়া হবে যে কিভাবে তোমরা মক টেস্টটা নিতে পারবে। আর আরেকটা কথা বলে রাখি, এই মক টেস্টটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সবাই এটা নাও, নিজেদের স্কোরটা দেখো যে তোমরা পরীক্ষায় কত পাচ্ছ। চলো পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নে কি আছে বলছে 10 দিনে একটি কাজ করতে 5 জন লোক লাগে, 5 দিনে কাজটি করতে কতজন লোক লাগবে? তাহলে আমি যদি লাইন বরাবর যাই তো কি আছে দেখো, 10 দিনে, তার মানে প্রথমেই কি দেওয়া আছে, দিন সংখ্যা। তাহলে প্রথমেই দেওয়া রয়েছে দিন সংখ্যা, তারপর কি দেওয়া রয়েছে, একটা কাজ করতে 5 জন লোক লাগে, তার মানে পরে দেওয়া রয়েছে লোক সংখ্যা। তাহলে প্রথমে দিন সংখ্যা আর তারপরে দেওয়া রয়েছে লোক সংখ্যা। তাহলে 10 দিনে লোক সংখ্যা কত ছিল, 5। এবার বলা আছে 5 দিনে কাজটা করতে কতজন লোক লাগবে, মানে জিজ্ঞাসা চিহ্ন। দেখে নি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। 10 দিনে কাজটা করতে 5 জন লোক লাগে। আমি যদি বলি একদিনের মধ্যেই তোমাদের কাজটা শেষ করতেই হবে, তাহলে কি 5 জন লোক মিলে করতে পারবে? পারবে না। তার মানে আরও কিছু বন্ধুকে তোমাদের ডাকতে হবে কাজটা শেষ করার জন্য, তাই তো? ধরো তোমরা 5 জন বন্ধু রয়েছো, তোমাদেরকে আমি একটা কাজ করতে বললাম যে তোমাদের 5 জন বন্ধুকে 10 দিনে একটা কাজ করতে হবে। যদি আমি হঠাৎ করে তোমাদের এসে বলি যে 10 দিন আমার কাছে সময় নেই, আমাকে একদিনের মধ্যে কাজ করে দাও, তাহলে কি করবে? তোমরা আরও বন্ধুদের ডেকে নেবে যাতে তাড়াতাড়ি করে কাজটা শেষ হয়ে যায়। তার মানে লোক সংখ্যা কি হবে, বাড়াতে হবে। তাহলে দিন সংখ্যা কমলে লোক সংখ্যা কি হয়, বাড়ে। তো এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এটা হলো ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্কে আমরা কি করে সলভ করি, 5 ইন্টু এই 5টা লিখে নিলাম। এবারে ওপর বাই নিচ, এবার কিন্তু নিচ বাই ওপর না, ওপর বাই নিচ মানে 10/5। এখানে 5 5 কাটাকুটি হয়ে গেল, উত্তর হবে 10 জন লোক লাগবে। কতজন লোক লাগবে, 10 জন লোক লাগবে। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার, 10 জন লোক লাগবে। এই হলো সলিউশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর এনজয় করছো ক্লাসটা। তো চলো দেখা যাক আনসার। আনসারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কি হবে। দেখো 10 আনসার হয়ে গেছে। পরের প্রশ্নে যাচ্ছি। কি বলা আছে, অমরদের কারখানায় 3 দিনে 216টা শাড়ি তৈরি হয়। 17 দিনে ওই কারখানায় কতগুলি শাড়ি তৈরি হবে? অপশন নাম্বার এ 504, অপশন নাম্বার বি 600, অপশন নাম্বার সি 550 আর অপশন নাম্বার ডি 508। শাড়ি তৈরির কথা বলা হয়েছে। তো কতগুলো শাড়ি তৈরি হবে আমাদের সেটা দেখতে হবে। তো শাড়ি তৈরিটা এখানে আসলে কি, কার্য। শাড়ি তৈরিটা একটা কার্য। কত দিনে তৈরি হচ্ছে, 3 দিনে। তাহলে প্রথম বলা আছে দিন সংখ্যার কথা, প্রথম বলা আছে দিন সংখ্যা আর তারপরে বলা আছে কার্য। তাহলে 3 দিনে শাড়ি তৈরি হচ্ছে কটা, 216টা। 3 দিনে শাড়ি তৈরি হচ্ছে 216টা। এবার বলা আছে যে 17 দিনে, সরি 17 নয় 7 দিনে, 7 দিনে, এটা দাঁড়ি, 7 দিনে ওই কারখানায় কতগুলো শাড়ি তৈরি হবে, মানে জিজ্ঞাসা চিহ্ন। দেখে নি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো দিন সংখ্যা যদি কমে, আমি যদি বলি একদিনে কতগুলো শাড়ি তৈরি হবে, অবশ্যই একদিনে কম শাড়ি তৈরি হবে। তার মানে দিন সংখ্যা কমালে শাড়ির সংখ্যাও কমবে। এটাকে কি সম্পর্ক বলা হয়, সরল সম্পর্ক। এটা হলো
সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক হলে আমরা কিভাবে সলভ করি? 216 গুণ নিচ বাই ওপর মানে 7/3, কাটাকুটি করছি, 3 7 21, 3 দুগুণী 6, 72 আর 7 যদি গুণ করে দিই তাহলে হয় 504। তার মানে 504টা শাড়ি তৈরি হবে। অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। দেখে নাও, আবার একটা সরল সম্পর্কের অঙ্ক করালাম। একইভাবে কিন্তু আমরা সলভ করব, যেমনই প্রশ্ন হোক না কেন ঠিক একইভাবে আমাদের সলভ করতে হবে। আনসার দেখে নিই। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে বলা আছে যে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 900 মিটার কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? যেখানে চাষ করা হয় বা ক্ষেত রয়েছে সেখানে কি হয় যে জল লাগে চাষ করতে, তো আশেপাশের নদী থেকে কি করা হতো যে একটা খাল কাটা হতো, ওখান থেকে কেটে জলটাকে কি হতো চাষের জমিতে নিয়ে আসা হতো কাজের জন্য। তো এটাকে বলা হয় সেচের কি হচ্ছে সেচ কাটা, সেচের খাল কাটা। তো 1200 মিটার লম্বা একটা সেচের খাল ওদের কাটতে বলা হয়েছিল কতদিনে? শুরু হওয়ার 15 দিন পরে দেখা গেল 900 মিটার কাটা হয়েছে। তাহলে এই 1200 মিটারের থেকে 900 মিটার কাটা হয়েছে 15 দিনে। তাহলে বাকি রয়ে গেছে আর কতটা খাল কাটা বাকি রয়েছে? 1200 বিয়োগ 900 মানে 300 মিটার খাল কাটা বাকি রয়েছে। বলছে এই বাকি অংশ কাটতে আর কত দিন সময় লাগবে? তাহলে প্রথমত আমি এই যে খালের যে পরিমাণটা এটাকে আমি কার্য ধরে নিলাম। তাহলে প্রথমে কার্য করেছে কত মিটার কেটেছে? 900 মিটার কেটেছে। এই 900 মিটার কত দিনে কেটেছে? 15 দিনে। তাহলে 900 মিটার কাটতে যে দিন লেগেছে সেটা কত? 15 দিন। এবার বলছে বাকি অংশ মানে 300 মিটার কাটতে কত দিন লাগবে? এই হলো প্রশ্নটাকে আমরা সাজিয়ে নিলাম। এবার তোমরাই ভাবো, যদি 900 মিটার কাটতে 15 দিন লাগে, 1 মিটার কাটতে আরো কম দিন লাগবে। তার মানে কার্য যত কম হবে দিন সংখ্যাও কি হবে? কম লাগবে। কম কার্য করতে কম দিন সংখ্যা লাগবে। তাহলে এটাও কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? 15 গুণ এদিকে নিচেরটা বাই ওপরেরটা মানে 300/900। এখানে 300 আর 900 কাটাকুটি করলে 3 5 15, তাহলে থেকে গেল কত? 5। একবার দেখে নাও সলিউশনটা। অপশন নাম্বার ডি উত্তর হয়ে যাবে। 5 হয়ে গেল উত্তর। যে 5 দিন সময় লাগবে বাকি কাজটা করতে, 5 দিন সময় লাগবে। দেখো এখানে এক্সট্রা কোনটুকু ছিল? এই যে বিয়োগটা ছিল এক্সট্রা। আনসার হয়ে গেল 5। চলো পরের প্রশ্ন দেখা যাক। দেখার আগে আনসারটা দেখিয়ে দিই তোমাদেরকে। আনসারটা দেখিয়ে দিই কি আছে। 5 আনসার হয়ে গেল। আমরা অলরেডি সলিউশন করে ফেলেছি। পরের প্রশ্নে যাচ্ছে কি আছে? 20 দিনে তুমি 40টা আপেল খেতে পারো। বলছে কি যে 20 দিন সময়ে তুমি 40টা আপেল খেতে পারো। 60 দিনে তুমি কতগুলো আপেল খেতে পারবে? যেখানে অপশন নাম্বার এ 80, অপশন নাম্বার বি 100, অপশন নাম্বার সি 120 আর অপশন নাম্বার ডি 300। তো এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন, যেমনটা আমি একদম লাস্ট কোশ্চেনে দিয়ে থাকি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসার কি হবে, আর আমি তোমাদের বলে দেবো যে তোমরা ঠিক বলছো না ভুল, আর পরের দিন কিন্তু এর সলিউশনটা দেখিয়ে দেবো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো কেউ জানাতে ভুলো না। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও, কমেন্টে জানাও, আর প্রচুর শেয়ার করো। আর এরকম আরও ক্লাস ভিডিওস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।